আজকে শোক বিহবল একটা দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেদনাদায়ক শাহাদত বার্ষিকী দিবস। আজকের এই সভার সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফজল করিম ইমন, উপস্থিত আমাদের এখানে মৌলভীবাজার 1 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব নাসিরউদ্দিন মিঠু, আরও উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব মিজানুর রহমান সহ আমাদের জেলা বিএনপি প্রবীণ নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। তিরিশে মে 1981 একটা বেদনাদায়ক, যারা প্রবীণ এখানে আমরা আছি অনেক মনে আসতে দিয়ে ব্যাপার, তবে এখানে উপস্থিত ম্যাক্সিমামই 45 বছরের নিচে বোধ। 30শে মে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, একটা পরীক্ষা শেষ করার পরে সার্জেন্টকে পরীক্ষা শেষ হওয়ার আগেই ক্লাসে ইনভিজিলেটরদের মধ্যে কথাবার্তা হচ্ছে, জিয়া রহমানকে মেরে ফেলা হয়েছে। বাইরে পুলিশ সার্জেন্টের পাইলাম, জিজ্ঞেস করলাম কথা সত্যি নাকি। তার চোখ দিয়ে একটু পানি বের করে সে আমার হাত দিয়ে দেখালে আপনি চলে যান। জিয়া রহমানকে কেন মারা হলো, কে মারল, এটার পিছনে প্রেক্ষাপট আছে। জিয়া রহমান সবকিছু একটু ব্যতিক্রমী ছিল। মুক্তিযুদ্ধেও তার অবদান বা তার ভূমিকা ব্যতিক্রমী ছিল, যেটা মেজর হাফিজ সাহেব বলেছিলেন, আপনারা স্মরণ আছে কিনা, যে অন্য সেক্টর কমান্ডাররা বাংকারের যুদ্ধক্ষেত্রে 3-4 মাইল দূরে বাংকারে বসে অর্ডার দিয়ে যুদ্ধ চালাইত, একমাত্র সেক্টর কমান্ডার যে সব সম্মুখ যুদ্ধে কোনো একটি সামনে থেকে সব মানুষটা দেখতে পাচ্ছে না, এই সব একটি সম্মুখে তারা সেনাবাহিনীর তার সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন, সেটা হলো একমাত্র জিয়া রহমান। তারপরে স্বাধীনতার ঘোষণাটা কে, জিয়া রহমান। যুদ্ধে সরাসরি সম্মুখ সমর্থে যুদ্ধ করেছেন, কিন্তু স্বাধীনতার পরে সেনাবাহিনী প্রধান করার কথা জিয়া রহমানকে, কারণ উনি শফিউল্লাহ থেকে 6 মাস সিনিয়র। কিন্তু শেখ সাহেবরে তখন বোঝানো হইল যে জিয়া রহমানকে সেনাবাহিনী প্রধান যদি করেন, সে স্বাধীনতা ঘোষণা করছে, সে আপনার সমান সমান বড় নেতা হয়ে যেতে পারে। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা তো জিয়া রহমান করে ফেলাইছে। এখন যদি তাকে সেনাবাহিনী প্রদান করা হয়, তাইলে সে একদিন আপনার সমক্ষ হয়ে দাঁড়াইতে পারে। এই জন্য তাকে ডেপুটি চিফ অফ স্টাফ উপ সামরিক প্রদান করা হইল, যদিও উনি শফিউল্লাহ সাহেব থেকে 6 মাস সিনিয়র ছিলেন। উনার ব্যাচটা ছিল শফিউল্লাহ সাহেবের আগের ব্যাচ। পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রতি 6 মাস অন্তর অন্তর লং কোর্স, প্রতি 6 মাস অন্তর অন্তর। জিয়া রহমান সাহেব কিচ্ছু বলেন নাই, চুপ ছিলেন, কোনো প্রতিবাদ করেন নাই, কোনো তদবির, আপনি তো তদবিরের কাছে দাঁড়িয়ে মানুষ নাই, কোনো তদবিরও করেন নাই, কিছুই করেন নাই।
এরপরে ডেপুটি চিফ হিসাবে ওনার দায়িত্ব পালন করেছে। 75 সালের অভ্যুত্থানে এই অভ্যুত্থান উনাকে দিয়ে করানোর জন্য ওই 7 মেজর দুইজন, যে দুজন আবার আমার খালু ছিলেন, তো উনি বলছেন উনি বিয়ের এগেনস্টে কোনো অভ্যুত্থানে অংশগ্রহণ করবেন। এবং পরবর্তীতে ওনারা কি করেছেন মেজর সাহেব, এটা ওনাকে আর অবগত রাখেন নাই। তখনকার সময় আমাদের গোয়েন্দা সিস্টেম অত বেশি ইয়ে ছিল না, শক্ত ছিল না। যদিও জিয়া অবশ্য বলছেন যে আমি অভ্যুত্থানে থাকবো না বা আমি ধরনের কোনো অভ্যুত্থানে অংশগ্রহণ করবো না, তারপরেও অভ্যুত্থানের পরবর্তীতে সাথে সাথেই এই অভ্যুত্থানকারীরা জিয়াউর রহমান সাহেবকে সেনাবাহিনী প্রদান করলেন এবং শফিউল্লাহ সাহেবকে লন্ডনে হাই কমিশনার করে নিযুক্ত করলেন। তেসরা, এই অভ্যুত্থানকারীদেরকে কন্ট্রোলে আনার জন্য খালেদ মোশাররফ, তখন চিফ অফ জেনারেল স্টাফ, অনেক জিয়াউর রহমান সাহেবকে অনেক রিকোয়েস্ট করলেন যে এদেরকে ক্যান্টনমেন্টে ঢোকাবে। তারপরে জিয়াউর রহমান সাহেব বললেন এরা তো আমার কন্ট্রোলের বাইরে, এদেরকে তো ঢুকানো যাবে না, তুমি বললে দেখো কি করতে পারো। খালেদ মোশাররফ তারপরে নিজে একটা অভ্যুত্থান ঘটাবে। অভ্যুত্থান ঘটানোর আগের 2 দিন আগের রাত্রিবেলায়, 1 তারিখ রাত্রিবেলায় তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা নৈশভোজ ছিল। কার নৈশভোজ আমার ঠিক জানা নেই, একটা আমার মনে হয় কোনো দেশের, অন্য কোনো দেশের বোধহয় রাষ্ট্রীয় দিন ছিল, ওইটার নৈশভোজ। সেই নৈশভোজে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি আলার রাজি 9 আশহুরুল কামারিয়া وعلى الزمان أن ينزل عنه صدى هدرة أمه ليلة مولود آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রে খালকি কুল্লিহিম বেজয় রব্বির দুরুদ और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين আয় আল্লাহ তাআলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার কর্তৃক আজকের আল্লাহ আলোচনা সভা মিলাদ মাহফিল দোয়া মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেও আল্লাহ। আয় আল্লাহ জনাব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্মৃতিচারণ করা হয়েছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আরফার মাঠো নিম গাছ লাগাইছেন আল্লাহ। দুনিয়ার হাদিসা বলে ছায়া খারা আল্লাহ তোমার বন্দারে মাফ করে দাও আল্লাহ। জিয়াউর রহমান সাহেবের দরজায় শাহাদত নসিব ফরমাও আল্লাহ। বেগম খালেদা জিয়ারে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তারা রূহ পাকে সব পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ জনাব মরহুম এম সাইফুর রহমান সাহেবের রূহ উপরে সব পৌঁছাই দাও। তান বেগম সাহেবের রূহ উপরে সব পৌঁছাই দাও আল্লাহ। আমরা যারা হাজির হইছি আল্লাহ আমলার প্রত্যেকের মধ্যে গান আপনার আরওয়ার উপরে সব পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ বহুদিন আল্লাহ বেগম খালেদা জিয়া দেশের সেবা করছেন আল্লাহ। তোমার বান্দির কবরটারে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা বর্তমানে বিএনপি ক্ষমতায় আছেন আল্লাহ। সবাইরে সহি সালামত রাখো। এমপি সাহেবের হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ। বিশেষ করে আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ। তোমার বন্দার যত প্ল্যান প্রোগ্রাম আছে আল্লাহ সবরে বাস্তবায়ন করার তৌফিক দাও আল্লাহ। আমরার দেশখানের উপরে খয়ের বরকত নাজিল ফরমাও আল্লাহ। বিদেশি চক্রান্ত থাকি আমরার দেশে হেফাজত ফরমাও। জনাবে নাসির রহমান সাহেবের হায়াত বরকত দেও আল্লাহ। এ জেলাবাসীর সেবা করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দার সংশোধনগর এয়ারপোর্ট চালু করার জন্য জোর দাবি চাইছেন আল্লাহ। তোমার পক্ষ থেকে দয়া করো আল্লাহ। আমরা হসপিটালে আল্লাহ 500 শয্যার করার চেষ্টা করতেছেন আল্লাহ। তোমার বান্দারে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। সমস্ত এমপি সাহেবের হায়াতের মধ্যে বরকত দেও। মনের तमाम নেক মাকাসিদ গুলোরে পুরা করে দাও আল্লাহ। আবার তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ জনাব শহীদ জিয়াউর রহমান সাহেবরে জান্নাতুল ফিরদাউস দান করো ইয়া আল্লাহ। জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমরা আদর্শিত হওয়ার তৌফিক এনায়েত ফরমাও। বিএনপি পরিবারের সব সদস্য সবাইরে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। দুনিয়া থেকে যারা গেছেন কি তার খবরটা জান্নাত বানাই দাও। হায়াতে যারা আছেন বেশি বেশি জনগণের সেবা করার তৌফিক দাও আল্লাহ। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু